আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জহুরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে একটি কাঠবিড়ালির চিত্র। আমরা ছোটবেলায় সবাই বইতে পড়ছি কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, কিন্তু যারা শহরে মানুষ তারা অনেকেই কাঠবিড়ালি সম্পর্কে বইতে পড়লেও বাস্তবে কাঠবিড়ালি কখনো দেখেন নাই। তবে বাস্তবে দেখা আর ভার্চুয়াল জগতে ভিডিওর মাধ্যমে দেখা কখনোই এক হতে পারে না। তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কোনো একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা শহরে থাকেন বা কখনো কাঠবিড়ালিকে স্বচক্ষে দেখেন নাই, তারা একটু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মিটিয়ে নিতে পারেন দেখে। দেখেন, কাঠবিড়ালি কাঠবিড়ালি আপনারা পড়ছেন বইতে যে পেয়ারা তুমি খাও, এখানে কি পেয়ারা খাচ্ছে? এখানে কিন্তু পেয়ারা খাচ্ছে না। তাই কাঠবিড়ালির আসল খাদ্য ফলমূল হলেও ফলমূলের বাহিরেও সে অনেক কিছুই খায়। আমরা যদি গ্রামের যে ভাতগুলো ফেলে দেই, রুটিগুলো ফেলে দেই, এই ফেলে রাখা খাবারও কিন্তু কাঠবিড়ালি এসে খায়। আবার হাঁস মুরগিকে যারা ধান গম চাউল এগুলো ভুট্টা এগুলো আমরা হাঁস মুরগিকে খাবার দেই, বাহিরে যারা দেই, সেই খাবারের থেকেও সে ভাগ বসায় এই কাঠবিড়ালি। তো ভাগ বসাবে এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের প্রচুর প্রাণী পাখি পশু বসবাস করে। তাদের খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের একটা অংশ থেকেই কিন্তু দিয়ে রাখছেন। হয়তো তাদের রিজিক এখানে লেখা ছিল, এই জন্য সে সিঙ্গারার একটা চলটা ব্যাগ থেকে বাহির করে করে খাচ্ছে। আমরা কি কখনো জানতাম যে আমরা যে সিঙ্গারা খেয়ে ব্যাগের ভিতরে অল্প একটু উচ্ছিষ্ট ফেলে দিব, সেটা কোনো একটা পাখির বা কোনো একটা প্রাণীর আহার হবে? আমরা হয়তো বা আগে জানতাম না। এই জন্য নির্দিষ্ট একটা স্থানে যদি আমরা নষ্ট না করে রেখে দেই, তাহলে এই পাখি বা এই ধরনের যে প্রাণীগুলো আছে সে প্রাণীগুলো সেখান থেকে খেয়ে তাদের জীবন ধারণ করতে পারে। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের বাস্তবে কখনো এই কাঠবিড়ালি ধরার বা ছোঁয়ার অভিজ্ঞতা আছে কিনা কমেন্ট বক্সে কিন্তু আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারেন। কাঠবিড়ালি খুবই চতুর এবং ধুরন্ধর একটা প্রাণী, যে প্রাণীটা এখানে সেখানে প্রতি মিনিটে কয়েকটি জায়গা পরিবর্তন করতে সক্ষম এবং এক গাছ থেকে অন্য গাছে লাফাইয়া ঝাঁপাইয়া সেও অতি দ্রুত চলাচল করতে পারে। বিশেষ করে অন্যান্য প্রাণী আমরা দেখি আর এই কাঠবিড়ালি কিন্তু সাধারণত পোলাপানের হাতে ধরা দেয় না, ধরাও পড়ে না, কারণ আর দুষ্টু পোলাপানের সক্ষমতাও নাই কাঠবিড়ালিকে সহজে আয়ত্তে আনবে। দেখতে পাচ্ছি সেই খাওয়া খাচ্ছে, মনে হচ্ছে বাজার ঘাট করে নিয়ে আসছে, আজকে সেই ধুম যে মজা হচ্ছে। হাত দিয়ে কি সুন্দর করে খাচ্ছে, দেখছেন মুখ নড়ে কি সেকেন্ডে কতবার মুখ নড়ায়, আর হাত দিয়ে কত সুন্দর করে বসছে, বসে হাত দিয়ে দুই হাত দিয়ে তুলে খাচ্ছে। আবার এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ আছে কিনা, কেউ আসছে কিনা, কোনো শত্রু আক্রমণ করে কিনা, সব দিকে খেয়াল রেখে খাবার খাচ্ছে। এই দেখেন কিভাবে ঘাড় উঁচু করলো, সব দিকে খেয়াল রেখে খাবার খাচ্ছে কাঠবিড়ালিটি। তো কেমন লাগলো অবশ্যই আপনাদের অনুভূতিগুলো কমেন্ট বক্সে জানাবেন। কথা বলতে বলতে চলে এসেছি প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে। আবারও ঘাড় ঢুকিয়ে ব্যাগের ভিতর থেকে বের করলো। কাঠবিড়ালি সাধারণত গ্রাম অঞ্চলেই বেশি পাওয়া যায়, বিশেষ করে পাবনা রাজশাহী চাপাই এই দিকে কাঠবিড়ালির প্রচুর দেখা যায় কাঠবিড়ালি। তবে আজকের এই ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনার ভাঙ্গুরা থেকে, অর্থাৎ আমাদের নিজেদের বাড়ি থেকেই এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আমি জানালার পাশেই তাকিয়ে দেখি হঠাৎ করে ব্যাগের ভিতর থেকে কাঠবিড়ালিটি কি যেন বের করে করে খাচ্ছে। তখন আমার মনে পড়লো যে সিঙ্গারা খেয়ে সিঙ্গারার উচ্ছিষ্টগুলো ফেলছিলাম জানালার পাশে এই ব্যাগে করে, সে সেখান থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে। তো দেখে ভালোই লাগলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে যদি বিরক্তকর মনে হয় তাহলে দয়া করে কমেন্টে গালিগালাজ করবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।